হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে দেশ। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে হচ্ছে সংঘর্ষ সংঘাত। এই পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমন অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, ৩ মাস না যেতেই অনেকের আসল চেহারা বেরিয়ে এসেছে। বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে দেশের শত্রুরা। আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। ৩টে মাস হয়নি এখনো। এই ৩টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বিভ্রান্ত তৈরি হয় এমন বক্তব্য না দিতে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের আবারও সতর্ক করেন। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, দয়া করে করেনি। এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। পরিষ্কারভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। একই দিন প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই সকল ষড়যন্ত্রই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু করেছে। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই প্রিয় ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতাত্মা, তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। দেশে চলমান অস্থিরতা ও সব ষড়যন্ত্র মোকাবেলায় সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। আসুন আর অস্থিরতা না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 16 বছরে যে দাঁড়ালো